ইরানের সাথে পাকিস্তানের মধ্যস্থতায় যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতিতে নতুন মোড় এলো লেবাননের উপরে ইসরায়েলের হামলায়। এরই মধ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তেহরান যদি ওয়াশিংটনের সঙ্গে হওয়া চুক্তি পুরোপুরি মানতে ব্যর্থ হয় তবে যুক্তরাষ্ট্র আবার হামলা শুরু করবে। যুক্তরাষ্ট্রের সময় বুধবার ট্রাম্প তার সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া একটি পোস্টে ইরানকে এই হুমকি দেন। ডোনাল্ড ট্রাম্প তার আরেকটি পোস্টে লেখেন, যুক্তরাষ্ট্রের সামরিক জাহাজ এবং যুদ্ধবিমান ইরানের আশেপাশে অবস্থান করবে। এরই মধ্যে ইরানের পক্ষ থেকে বলা হয়, লেবাননে ইসরায়েলি বাহিনীর ভয়াবহ হামলায় শত শত মানুষ নিহত হওয়ার পর যুক্তরাষ্ট্রের সঙ্গে স্থায়ী শান্তি চুক্তির আলোচনা এগোনোটা হবে অযৌক্তিক। যুদ্ধবন্ধে একটি চুক্তি করার পাশাপাশি হরমুজ প্রণালী খুলে দিতে ইরানকে যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় গত মঙ্গলবার রাত ৮টা পর্যন্ত সময় দিয়েছিলেন ট্রাম্প। এই সময়সীমা না মানলে ইরানের পুরো সভ্যতা ধ্বংসের হুমকি দিয়েছিলেন তিনি। তবে সময়সীমা শেষ হবার ২ ঘণ্টা আগেই ২ সপ্তাহে যুদ্ধবিরতির ঘোষণা আসে দুই পক্ষ থেকে। স্থানীয়ভাবে যুদ্ধ বন্ধের লক্ষ্যে যুক্তরাষ্ট্র এবং ইরানি কর্মকর্তাদের আগামী শুক্রবার পাকিস্তানে আলোচনায় বসার কথা রয়েছে। শাইনি আলম চৌধুরী, ঢাকা জার্নাল।